বাংলাদেশ ইস্যুতে এখন ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা তুঙ্গে। এবার সেভেন সিস্টার্সের আসামে গোমাংস খাওয়া নিষিদ্ধ করল রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার। শুরুর দিকে মন্দিরের আশপাশে গোমাংস খাওয়া নিষিদ্ধ ছিল, এবার পুরো রাজ্যের জন্য জারি করা হয়েছে এই নিয়ম। বড় ধরনের এই সিদ্ধান্তের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে নানা সমালোচনা। হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কোনো হোটেল, রেস্টুরেন্ট, অনুষ্ঠান বা জনসমাগমে গরুর মাংস পরিবেশন করা যাবে না। রাজ্যের বিধানসভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে শর্মা বলেছেন, আসামে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো হোটেল বা রেস্টুরেন্টে গরুর মাংস পরিবেশন করা হবে না। বুধবার থেকে রাজ্যে গরুর হোটেল, রেস্টুরেন্ট আর জনসমাগমে গরুর মাংস নিষিদ্ধ করা হচ্ছে। আসামের আরেক মন্ত্রী পীযূষ হাজারিকা আসাম কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, হয় গরুর মাংস নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তকে সমর্থন করুন, না হয় পাকিস্তানে চলে যান। কয়েকদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, যদি রাজ্যে কংগ্রেস প্রধান ভূপেন কুমার বোরাহ চান, তিনি আসামে গোমাংস নিষিদ্ধ করতে প্রস্তুত। এর আগে ভারতীয় জনতা পার্টি বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে মুসলিম অধ্যুষিত সামাগুড়িতে গোমাংস বিতরণের। এখানকার সামাগুড়ি বিধানসভায় 5 মেয়াদ ধরে কংগ্রেসের আধিপত্য থাকলেও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন বিষয়টি সামনে নিয়ে আসার জন্য। সামাগুড়ি গেল 25 বছর ধরে কংগ্রেসের নেতৃত্বে রয়েছে। আসামের গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী হিন্দু, জৈন আর শিখ অধ্যুষিত এলাকাগুলোতে 2021 সালে গরু জবাই আর গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি গরুর মাংস নিষিদ্ধ করা হয়েছিল মন্দির বা বিষ্ণু দেবতার মঠের 5 কিলোমিটারের আশপাশে। ভারতে গরু জবাই, মাংস বিক্রি ও খাওয়া নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে। চলতি বছরের অগাস্টে গরুর মাংস খাওয়ার সন্দেহে হরিয়ানার সাবির মল্লিক নামে আরও এক মুসলিম যুবককে পিটিয়ে মারা হয়েছে। পুলিশের বরাত দিয়ে জানানো হয়, কয়েকজন লোক সাবিরকে প্লাস্টিকের বোতল বিক্রি করবে বলে ডেকে নেয়। তারপরেই তাকে বাঁশ ও কাঠ দিয়ে বেধড়ক মারধর করে। মারধর দেখে স্থানীয়রা চলে আসেন। তখন সাবিরকে অভিযুক্তরা অন্য স্থানে নিয়ে যায়। সেখানে আরেক দফা মারধর করে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে ভারতের অন্তত 28 রাজ্যে গোহত্যা নিষিদ্ধ। কয়েকটি রাজ্যে হোটেল, রেস্টুরেন্ট কিংবা জনসমাগমে গোমাংস খাওয়া নিষেধ। গোহত্যায় নিষেধাজ্ঞা থাকায় বড় ধরনের প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে, বিশেষ করে রপ্তানি, পরিবেশ, আঞ্চলিক বাণিজ্য আর চামড়া খাতে।